আজকে আপনাদের জন্য একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেকটা ডেকোরেশন করব আর আপনাদের সাথে ভাবছি কিছু ক্লাস নিয়ে কথা বলবো, তারপর যে কেকটা কেমনে ডেকোরেশন করছে সব কিছু নিয়ে কথা বলবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। যদিও আমি কেকটা মেক করে নিয়েছিলাম, পরে ফ্রস্টিংও করে নিয়েছি, ফাইনাল ফিনিশিংও দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 1M নজেল, ছোট্ট 1M নজেল পাওয়া যায়। এটাকে স্টার নজেল বললেও চিনবে, যে কোনো কেক শপে পাওয়া যায়। তারপরে যে সেইগুলো আমি ছোটো ছোটো করে দিচ্ছিলাম। এই কাজগুলো আসলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। আর আমার কেক ডেকোরেশনের পার্টটা সবচেয়ে ফেভারিট একটা পার্ট। কার কোন জায়গায় কেকের পার্ট মানে ফেভারিট পার্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেকটা অর্ডার ছিল হামাম দিস্তা। এই লগোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের বিজনেস ক্লাস করলে কিন্তু আর যারা একদম নতুন বেকার তারা কিন্তু সুগার পেপার দিয়ে কেমনে কাজ করতে হবে বা নর্মাল পেপার দিয়ে কেমনে কাজ করতে হবে এগুলোর ব্যাপারে ওনাদের টোটালি আইডিয়া নাই। বিজনেস ক্লাস আমাদের করলে পুরো টেকনিক, পুরো টিপস অ্যান্ড টেকনিকগুলো সবগুলো দেওয়া হবে। আর এটা কিন্তু আমি নর্মাল পেপারে করতেছি। আর এটার নিচে কি লাগানো হচ্ছে এটা কিন্তু গেস করে আপনারা অবশ্যই জানাবেন কি হতে পারে। আর লগোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমরা এটা নিজের হাতেই আঁকে নিয়েছি। অনেক কাস্টমারদের প্রাইসটা একটু কম নেয়, মানে যা অনেকজন আছে যে না ওনারা যেন পেপারটা খাইতে পারে ওইভাবে প্রাইসটা দেয়। অনেকজন আছে না আমি তো একটা লগোই বসবো, কম প্রাইসে যেন হয় এইভাবে করে দিয়েন। এইভাবেই করে দিলাম। আর এটা হচ্ছে 1M নজেল। 1M নজেলে দুইটা শেড করে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। নিচেরটাও 1M নজেল ছিল, এটার স্টার নজেল বললেও চিনে। তারপরে কেকটা ডেকোরেশন ফাইনালি শেষ হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে আবারও একটু ক্লাসের ব্যাপারে কথা বলি। এই মাসের 15 তারিখে আমাদের ক্লাস আছে। 15 থেকে 20 তারিখ পর্যন্ত ক্লাসটা চলবে। যারা যারা এখনও সিটটা বুক করেন নাই তারা করে নিতে পারেন। টানা 6 দিন ক্লাসটা চলবে, বা একটা দিন বেশিও লাগতে পারে, কম বেশি লাগতে পারে সময়। তারপরে এই কেকটা মানে দেখতে দেখতে আমার কিন্তু ডেকোরেশন শেষ। এটার মাঝে এখন চিন্তা করতেছি যে মানে আর কি দিলে ফুটবে। তারপরে এদিকে আরেকটা ফ্লাওয়ার মেকিং আছে, যেটা ফ্লাওয়ারটা আপনারা বানায় ডিপ ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবেন। একটা কেক অর্ডার আসলে ঝটপট কেকের উপরে বসাই দিতে পারেন। সেই ফ্লাওয়ারটা কি জানেন? গেস করেন তো। আচ্ছা, এই যে আমার হাতে দেখতেছেন ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার, এইগুলো কিন্তু আমাদের বিজনেস ক্লাসে থাকবে। এটা হচ্ছে গ্লসি কোরিয়ান বাটার ক্রিম। এই ফ্লাওয়ারগুলো বানায় ডিপ ফ্রিজে অনেক দিন রেখে আপনার মানে হঠাৎ করে যদি একটা অর্ডার চলে আসে, আপনি এই ফ্লাওয়ারগুলো বসাই দিলে কিন্তু কেকটা দেখতে অনেকটাই ইউনিক লাগবে আর অনেকই সুন্দর লাগবে। দেখেন কেকটা এখন মাশাআল্লাহ ফুটে উঠতেছে। আমি এই ফুড মিনিমাম 1-2 বছরও বানায় রেখে দিতে পারেন, কিচ্ছুই হবে না। কেকটা কিন্তু এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমার কেকটা সামনাসামনি দেখতে আরও ভালো লাগতেছিলো। আর যারা যারা আমাদের সুইটিংকের মানে আমরা ইউটিউবে নতুন, বাট ফেসবুকে অনেক আগের থেকেই আছে, মিনিমাম 3 বছর কাছাকাছি। তো আপনারা আমাদের ফেসবুকের পেজটা ঘুরে আসবেন, ভিজিট করে আসবেন। আর ওইদিকে আমরা কী ক্লাস নিই, কেমনি কী হয় আমাদের সব ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সবাই অনেক থ্যাংক ইউ।